ভারতের বিজেপি সরকারের একটা হাত রয়েছে। আমার কাছে যে মনে হয় যে বেশিরভাগ মিডিয়া যেগুলো প্রচার করেছে তারা বিজেপি নিয়ন্ত্রিত মিডিয়া। সেখানে দেখেছি কিছু সব মিডিয়া যে এই মানে প্রচারে নেমেছে এমনটা বলা ঠিক হবে না। কিছু কিছু মিডিয়া, এমনকি পশ্চিমবঙ্গেরও কিছু কিছু মিডিয়া তারা এগুলোকে নিয়ে অতটা মাতে নাই, যেমনটা আমরা বিজেপি নিয়ন্ত্রিত মিডিয়াগুলোর ক্ষেত্রে দেখেছি। তো এর একটা উদ্দেশ্য তো রাজনৈতিক। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রথমত হচ্ছে একটা হলো শেখ হাসিনা সরকারের সঙ্গে বিজেপির একটা সুসম্পর্ক ছিল, তো এইটা তারা শেখ হাসিনার পতনটাকে মেনে নিতে পারেনি, তো এইটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে তাদের ওখানে সাম্প্রদায়িকতার বাতাস দরকার, কেননা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার মধ্য দিয়ে তারা হিন্দু ভোটকে তারা তাদের ধরে রাখতে পারে, হিন্দু ভোটের ধস নামার যাতে না নামে সেই জন্য বিভিন্ন সময় তো বিভিন্ন ইস্যু তারা দাঁড় করায়। যখন এই ঘটনা ঘটেনি এর আগে তারা ঝাড়খণ্ডে অনুপ্রবেশ, বাংলাদেশের অনুপ্রবেশ, আসামে বাংলাদেশের অনুপ্রবেশ, এই ধরনের স্লোগান দিয়েছে এবং যে স্লোগানগুলো বাস্তবতার সঙ্গে মিলে না। এমনকি পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলমান পরিবার যারা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় বাস করছে তাদেরকেও বাংলাদেশ হিসাবে চিহ্নিত করা, এই ধরনের প্রবণতা আমরা দেখেছি। এটা কারণ হচ্ছে তার ভোট ব্যাংককে ধরে রাখা এবং একটা ঘৃণ্য রাজনীতি, যে রাজনীতির বিরুদ্ধে ভারতের লেখক, বুদ্ধিজীবী এবং ভারতের ব্যাপক জনগণের ভিতরেও একটা ক্ষোভ রয়েছে। তারা বিজেপির এই রাজনীতিকে সমর্থন করে না। ভারতের যে ইন্টেলিজেন্সিয়া ব্যাপক প্রতিবাদ করেছে, এর প্রতিবাদ করছে, এমনকি ভারতের কিছু কিছু মিডিয়াও এর প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আজকে তারা এটাকে আবার নতুন করে ব্যবহার করছে। এর একটা দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা হতে পারে তার ভোট ব্যাংক ধরে রাখা, আর একটা হতে পারে বাংলাদেশে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হলে সেখানে তো আওয়ামী লীগের প্রধান সভানেত্রী শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগ নেতারা যারা কলকাতা অবস্থান করছেন তাদের ফিরে আসার রাস্তা সুগম হতে পারে, এই ধরনের একটা ভাবনা থেকেও ঘটনাটা ঘটতে পারে। একটি প্রসঙ্গগুলো যখন 5ই আগস্টের পরে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু কিছু কিছু বিষয় স্বীকার করেছেন যে কিছু একদম ডেনাইল থিওরিতে কিন্তু বাংলাদেশ সরকার যায়নি, একদম ডেনাইল না সেটা। এবং ওরা যে প্রথম আলো একটি পরিসংখ্যান ছিল 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত, যেটা 1068টি ঘটনা ঘটেছে এবং অনেকটাই রাজনৈতিক ঘটনা এর সঙ্গে সম্পৃক্ত আছে এবং সাধারণ মানুষের ভিতরে সেটি ডেনাইল থিওরিতে বাংলাদেশ সরকার যায়নি। তারপরেও কেন, এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু নানা ধরনের প্রোটেকশন নেবার চেষ্টা করেছে যেটি সরকার আমরা পক্ষ থেকে আমরা দেখেছি, তারপরেও কেন এই প্রচারণা? এটা কি আপনি কি বলবেন যে কেন স্ট্রং সংকটটি কোথায়? না, সংকটটা হচ্ছে তো রাজনৈতিক এবং তারা রাজনীতিগতভাবে এইটাকে করার জন্য আমি বললাম যে দুটো জিনিস, একটা হচ্ছে তার ভোট ব্যাংক ঠিক রাখা, তার রাজনীতিতে ঠিক রাখা, আর একটা হতে পারে যে এখানে যারা আওয়ামী লীগ রাজনীতিকে আবার তারা পুনর্বহাল করার জন্য এই ঘৃণ্য পথ তারা বেছে নিতে পারে এবং এর পিছনে একটা মানে কলকাঠি নাড়ে বলে আমার কাছে মনে হয়। অদৃশ্য ঘটনাগুলো দেখে, এটা তো প্রমাণ তো আর আমাদের হাতে নেই, তো চট্টগ্রামের ঘটনা, চিন্ময় দাসের ঘটনা, সব কিছু মিলে যেটা আমার মনে হয় যে পিছন থেকে যেন একটা অদৃশ্য সুতার খেলা আছে।